হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সামনেই তো গেল জন্মাষ্টমী। আজকে সেই ব্লগটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইভান সোনা তার বাড়িতে কিভাবে জন্মদিন সেলিব্রেট করলো তার গপু দাদার, সেটাই এই ভিডিওতে শেয়ার করব। সকাল সকাল এই দৃশ্য দেখে তোমাদের মন ভরে যাবে। ওই দেখো, ইভান সোনা একটা ভেপু বাঁশি কিনেছে মেলা থেকে, তো সেটা বাজাচ্ছে অ্যাজ এ শাঁখ। গপু দাদা বাঁশি বাজাতো, তাই ও বাঁশি বাজাচ্ছে। আর এখানে মামনি স্নান টান করে ঠাকুরের ভোগ দেওয়ার ব্যবস্থা করছে। আমি আর ইভান লেট রাইজার, তাই সকালের দিকটাই কোনোভাবে এই দিকটাই আসতে পারিনি। ইভান সোনাকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর ওকে রেডি করে দিয়েছি। তো এখন ও এখানে চলে এসেছে। আর এই যে মামনি সুন্দর করে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে। গপু সোনা তো না খাইয়ে রাখলে কি চলে? তো সকাল সকাল ভোগ তো দিতেই হবে। তাই আবার আজকে জন্মদিন বলে কথা, তো সকাল সকাল মামনি ভোগ দিয়ে দিয়েছে। আজকের ভোগে আছে ক্ষীর আর নারকেল নাড়ু, নিশ্চয়ই গপু দাদার ফেভারিট, তোমরা তো সবাই জানো। তো আজকে গপু দাদার সঙ্গে সঙ্গে বাকি সবারও এইটাই আজকে নিবেদন করা হয়েছে। আর ওই দেখছো হাতি ভাই গাড়িটা, ওটা ইভান সোনা এবার গিফট করেছে গপু দাদাকে, জন্মদিন তো তাই। আর এই হলো আমাদের গপু দাদা। ছোট্ট ছোট্ট দুটো গপু দাদা আছে। আর এই বড় গপু দাদার কথা তো তোমরা আগেই জানো, কারণ আগের ব্লগেই দেখেছো এটা অনেক দিনের পুরনো মামনির গপু সোনা। তাই এনাকে তো অবশ্যই করে যত্ন নিতে হবে। আর এই যে আমার ছোট্ট গপু সোনার ফটো ফ্রেমটা, এটা কিন্তু আমার কোয়ার্টারে সবসময় থাকে। আর জন্মদিন উপলক্ষে এদের সঙ্গে সঙ্গে ওনাকেও নিয়ে চলে এসেছি। এটা সাধের সময় আমার বোন আর মামার ছেলে মানে আর্য, আমার ভাই, সে বানিয়ে এনে দিয়েছিল। তো এই হলো তাল। এই তালটুকু আমি মেরে দিয়েছি, কারণ স্নান টান করে মামনিকে একটু হেল্প করেছি, এইটুকুই ইনপুট আমার। এই যে দেখছো এখানে 3টে আঁঠি, একটু তো ঠাকুরের জন্য আলাদা রাখা আছে। আর এই হলো বাকিটা। আর এই হলো সেই যন্ত্র যেটা দিয়ে আমি তাল ঘষেছিলাম। এই দেখো অনেকটাই বেরিয়েছে, যেটুকু পরিমাণ লাগবে মামনি নিয়ে নেবে, আর বাকিটা সবার জন্য। তো চলো, এইটুকুই করতে পারলাম স্নান টান করে উঠে। চলো তোমাদের দেখা। এবার বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমীতে কিন্তু বৃষ্টি অবশ্যই হবে, সে যখনই হোক না কেন। আর এখানকার ওয়েদার তো সবসময় বৃষ্টি হয়েই চলেছে। কি সুন্দর সবুজটা লাগছে, তাই না? আর এই দেখো, এই সেই আম গাছটা, যারা আগের ব্লগ দেখেছো তারা তো দেখেইছো আম গাছে কত আম হয়েছিল, কিন্তু আম গাছটা যেন নষ্ট হয়ে গেছে। একটা বড় ফলন্ত আম গাছটা হঠাৎ করে যেন এরকম হয়ে গেছে। হয়তো মাটির কিছু প্রবলেম হয়েছে কিংবা শিকড়ের, দেখে এত খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, ওটা হঠাৎ করেই ওরকম হয়ে গেছে। আর এই যে আমি বৃষ্টিতে ঘরে বন্দি। ইভান সোনা গেছে তার পাপার সঙ্গে একটু মার্কেটে। এই বৃষ্টির সময় তো একদম বেরোতে পারে না ইভান, তাই ওর বাবা বাজার গেল তখন সে তার সঙ্গে চলে গেল। আর এই যে আমি বৃষ্টিতে স্নান টান করে সেরে নিয়েছি, কিন্তু চুলগুলো ভেজা, কখন যে শুকোবে কে জানে, ঠান্ডা না লেগে যায়। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে আনি। তো চলে এসেছি বাইরে বারান্দাতে। এই রুমটা সামনেই আমার ব্যালকনি। তো দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে মামনি, বোতল কেটে পর্তুলিকাগুলো লাগিয়েছে। এগুলো তো ছোট ছোট গাছ, আর সিজনাল, মাটিতে এত বৃষ্টি হচ্ছে নষ্ট হয়ে যাবে, সেই কারণে এরকম করে লাগিয়েছি। দারুণ কিন্তু কালারগুলো, ওই পিঙ্ক শেডটা, আর এইটা হলো বাসন্তী কালার। কি দারুণ লাগছে না? সরস্বতী পুজোয় এই কালারের শাড়ি পরতে কিন্তু সবাই ভালোবাসি। আর এই হলো একটা ছোট্ট সাদা পর্তুলিকা বলে অমান্য করলে কিন্তু হবে না। কি সুন্দর গোলাপের মতো জমাটি একটা, তাই না? তো চলো, ওই দেখো চলে এসছে। এই তাকাও, এই এটা কি? তুই এসে গেছো, চলে যাও। দেখো বাবা, রাস্তা না দেখলে হয়? চলে যাও। এ জাদু জাদু, যাই এবার ওপরে উঠিয়ে নিয়ে আসি, নাহলে পড়ে যাবে। মামনির এই ময়ূরের পালকটা আনতে, শিখিটা আর কি, কৃষ্ণের কথায় তো এটাকে শিখি বলা হয়, তো এটা আনতে ভুল হয়ে গেছিলো। আমারও খেয়াল নেই, আর মামনি বলতেও ভুলে গেছিলো। তো অভিকে বলেছিলাম নিয়ে আসতে, দেখো নিয়ে এসেছে। চলো সেট করে দিই। এই যে সুন্দরভাবে একটু সেট করতে পারলাম। এত বড়
এটা ছিঁড়তেও আমার মন চাইছিল না, কাটতেও মন চাইছিল না, তো আজকের জন্য এইটুকুই করে দিলাম। আর এই যে আমার শঙ্খবাদক, সরি বাঁশি বাদক, সারা কান মাথা ভো ভো করছে আমার ওর জন্য। আর এই যে মামনি দিচ্ছে আলপনা, প্রত্যেকটা দরজার সামনেই দিয়েছে। তো যাই হোক, আমি এখন বসে পড়েছি ফাইনালি একটু নারকেল কুড়ে দিতে। আরে কিছু তো করবো বাড়ির পুজোয় নাকি, এতটাও আমি অকর্মণ্য নই। যাই হোক, মামনি বললে একটু নারকেল করতে পারবে কি, আমি বললাম চেষ্টা করতে পারি, কারণ আমার এটাতে ভীষণ ভয়। মাধ্যমিকের সময় একবার আমার ভীষণভাবে হাত কেটে গেছিল, এখনও দাগটা রয়েছে, তো এটা একটা আতঙ্ক আমার কাছে, সেই জন্য আমি অত নারকেল কুড়তে যাই না। তো দেখলাম গপু দাদার জন্য একটু তো করাই যায়, তাই অল্প করে একটু কুড়ে দিলাম। আর এই যে হলো সুজির ক্ষীর, মামনি বানিয়েছে গপু সোনাদের জন্য, দুপুরের ভোগ দেবে, তালের বড়া আর ওই সুজি ক্ষীর। তো চলো, মামনি ভোগ দিয়ে দিয়েছে, নিবেদন করে দিয়েছে। আর ওই যে রজনীগন্ধার মালা ভালো পায়নি অভি, বললো পচা পচা ছিল আর ভীষণ দাম বলছিল, তাই এই চেনগুলোই নিয়ে এসেছে। তো এখানে গপু সোনাদের দুপুরের দেওয়া হয়ে গেছে। আর ওই যে রাধা মাধবের কিন্তু জমজমাটি পুজো হয় রাধাষ্টমীতে, তাই ওনারা আজকে ওপরে, আজ শুধু গপু দাদার হ্যাপি বার্থডে পালনে তারা নিচে আছে। আর মামনি দিকে পুজোর কাজটা করছে, আর আমি দুপুরে ভুড়ি ভোজের দিকটা সামলাচ্ছি। আজকে বাড়ি শুদ্ধ সবাইকে খাওয়াবো ডালিয়া, তাই 1 হাঁড়ি ডালিয়া এখানে তৈরি করছি। তো ডালিয়াটা খেতে সবাই ভালোবাসে, এই আর কি। এই আম্মা এরম ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মোটেই বসে থাকে না, এই অনেক কাজ করে, তোর মতো দেরি করে ঘুম থেকে উঠবো, দেরি করে উঠবো, দাও কিছুই লাগে না, নে আম্মা দিতে। এই তালের বড়া নেই, হাত নেই তোর, চলবে না কিন্তু, খা শিগগির তালের বড়া। ওরে বাবা, এই ভালো, এই কেমন খেতে, এই টিভিটা অফ করো তো, কথা বলছে না। এই কেমন খেতে, আমার দিকে তাকি বল, এই কেমন, দাও। এটা পায়েস, সুজির পায়েস, খা, খেয়ে দেখ গপু দাদার প্রসাদ, খা, আজ কোনো ব্যাপার নেই, খা, কালকে উচ্ছে খাওয়াবো। এই কেমন, ছানা নয়, সুজি, হাঁকার দেখি, নিবি মুখের মধ্যে গপ গপ, এই গপ গপ আছে তোর, বড়া খাবি? তুই গপু দাদা কোট অক হচ্ছে, টিভি দেখছো তো কি হয়েছে, টিভিতে কিছুই তো হচ্ছে না, কানেকশনটাই তো নেই। আগে ভালো করে চিবি চিবি খা। এই রুবি পিপি আসছে, হবে। আর নিবি চলো, ইভান সোনা একটুখানি টিভি দেখুক, বেচারা কি আর করে। আর এই হলো আমার প্রসাদ, ক্ষীর, তালের বড়া, নারকেল নাড়ু, আরও সুজির পায়েস, এসব নিয়ে আমি এখন এনজয় করব। প্রসাদ তো খেতে খুব ভালো লাগে, প্রসাদের একটা আলাদা স্বাদ হয়, তাই না? সবাই কিন্তু মনে করবে। আর আজকে তো গপু দাদার হ্যাপি বার্থডে কথা, তার প্রসাদের স্বাদ আলাদা। এই যে আমাদের এইদিকে হয়ে গেছে ডালিয়াটা দিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি বলিনি, মামনি বলেছে, ভালোই তো হয়েছে। তো এই আর কি। তো চলো এবার আমি একটু রেস্ট করি। আর তো আমি এখন রুমের মধ্যে একটু রেস্ট করে নেব। আর এই হলো ইভান সোনার ভালু ভাই, এটা ওর ভীষণ ফেভারিট, ও সবসময় এটার সঙ্গে খেলা করে। এখন ইভান সোনা ওই দিকটা একটু কার্টুন দেখছে, তো সেই জন্য আমি ওকে নিয়ে একটু বসেছি। কেমন লাগলো জানিও আজকের ব্লগটা। টাটা।